হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এক্সপ্লোরার এনজয়ের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, আর তোমরা দেখছো এক্সপ্লোরার এনজয়। তো বন্ধুরা, তোমরা ভাবতেই পারো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি গঙ্গাবক্ষ, দেখে বুঝতেই পারছো আশা করি। হ্যাঁ, আজকে আমি যেতে চলেছি তোমাদের নিয়ে রাজযাত্রার প্রাক্কালে। কোথায়? একদমই শাক্ত এবং বৈষ্ণবদের মিলনস্থল বলতে পারো তোমরা। বৈষ্ণব ধর্মের অক্সফোর্ড বলতে পারো, নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে কেন যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছো, রাজযাত্রার প্রাক্কালে কতটা প্রস্তুতি আজ নবদ্বীপ ধাম। তো সেই ডিটেলস নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটি। তো তোমরা যারা আজকে নতুন আছো, তারা যারা প্রথম দেখছো, তারা অবশ্যই ওই আজকেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস এবং বিভিন্ন আধ্যাত্মিক স্থল যদি দেখতে চাও আমার সাথে, তো অবশ্যই যুক্ত হতে ভুলবে না এক্সপ্লোরার এনজয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করছি। তার এটি হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম রেল স্টেশন। আজকে কিন্তু আমি ট্রেনে আসিনি, আমি এসেছি আমার নিজস্ব ভেহিকলসে। তো চলো বন্ধুরা, দেরি করবো না এবং আজকে এখান থেকেই ভিডিওটি স্টার্ট করবো। এবং তোমরা যারা ভাবছো সুন্দরভাবে রাজযাত্রা পরিদর্শন করবে নবদ্বীপে, কীভাবে তোমরা যাবে, আজকের এই ভিডিওটার ডিটেলস দেওয়া থাকবে তোমাদের জন্য। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং যারা ভ্রমণপ্রিয় মানুষ আছে তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আজকে এই স্টেশনের শিখে কিন্তু আজকে পরিক্রমাটা শুরু করছি। তো চলো দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই যুক্ত হতে ভুলো না। চলো শুরু করি। তো স্টেশন থেকে বেরিয়েই কিছুটা চলে আসার পরেই রাস্তার উপরে তোমরা দেখতে পাবে এই সাইনবোর্ডটা। এখানে লেখা আছে প্রাচীন মায়াপুর ঘাট যাওয়ার একটি রাস্তা। এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ একটি পুজো হয়। এখানে কিন্তু প্রতি বছর রাম সীতার পুজো করা হয় এবং মায়াপুরের যাওয়ার পথে এই পুজোটি পড়ছে। এবং এই নবদ্বীপের যে কটি পুজো, সেই কটি পুজোই কিন্তু এরকম বিশাল বিশাল যে চাকা সিস্টেম গাড়ি, এর ওপরে কিন্তু করা হয়। কারণ যখন এটি শোভাযাত্রা বেরোয়, যাতে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া যায়। তো এখানে এখনও ঠাকুর তৈরি হয়নি, তো ঠাকুর তৈরি করে হয়তো এখানে এনে পুজো করা হবে। এবং এখান থেকে এই রাস্তা ধরে তোমরা সোজা চলে গেলে কিন্তু পরবর্তী ঠাকুরগুলো পেয়ে যাবে। এবং যেতে যেতে এই আশ্রম একটি পড়বে এবং আশ্রমের পাশে কিছুটা চলে যাওয়ার পর কিন্তু তোমরা আরেকটি পূজা পেয়ে যাবে। এটি হচ্ছে নবদ্বীপের একটি প্রাচীন পূজা, যেটি হচ্ছে শবশিবা মায়ের পূজা। এই পূজাটি নিয়ে কিন্তু অনেক ঘটনা রয়েছে। তো তোমাদের এই নিয়ে ভিডিও পরে আমি একটা দেবো। এখানকার মূর্তিটা দেখতেই পাচ্ছ, একটু অন্য ধরনের কিন্তু এই মূর্তিটা। তো মূর্তিটার বিশেষত্ব আমি তোমাদের জানালাম না, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এটিও কিন্তু নবদ্বীপের একটি অতি প্রাচীন পুজোর মধ্যে পড়ছে। নবদ্বীপে এরকম প্রচুর প্রাচীন প্রাচীন পুজো আছে, যেটা 200, 250, 300, এমনকি 500 বছরেরও পুরনো পুজো। তার মধ্যে এটি একটি অন্যতম পুজো, যেটি হচ্ছে শবশিবা মাতার পুজো। তো এখানে কিন্তু প্রতিষ্ঠিত বেদি করা রয়েছে এবং মন্দির করা রয়েছে। এবং রাজযাত্রার সময় কিন্তু এখানে বাইরে পান্ডালও বাঁধা হয়। তো এখন যেহেতু ঠাকুর তৈরির কাজ চলছে, তো এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা এই পূজা প্যান্ডেল অবশ্যই তোমাদের রাজযাত্রার মধ্যে রাখতে ভুলবে না। এবং এই পুজোটি দেখে তোমরা সামনে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবে আরেকটি নবদ্বীপের প্রসিদ্ধ পুজো, সেটা হচ্ছে মহিষমর্দিনী মায়ের পুজো। এখানে প্রতিমাটি দেখতে পাচ্ছ, সুউচ্চ প্রতিমা। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ হাইটটা কতটা বড়। এবং এই মানে নবদ্বীপের এই প্রতিমাগুলো কিন্তু বিশাল বিশাল হয়ে থাকে। কথিত আছে এর আগে নাকি আরও বড় বড় পুজো হতো। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি ধামের সামনে। এই রাস্তার মধ্যে কি এরকম ছোটোখাটো প্রচুর কিন্তু এরকম ধাম পেয়ে যাবে তোমরা নবদ্বীপে, যেখানে কিন্তু তোমরা দুপুরে ফ্রি প্রসাদেরও ব্যবস্থা পাবে। তো শবশিবা মায়ের পূজা দেখে কিছুটা এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে আরেকটি পূজা, যেখানে কিন্তু তোমাদের আরেকটি পূজা হয়, সেটি হচ্ছে চণ্ডী মাতার পূজা। এবং এখানেও কিন্তু ঠাকুর তৈরির কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছিলেন পান্ডাল বাঁধাও অনেকটা কাজই হয়ে গেছে। তো এই সময়টা আসার একটাই কারণ বন্ধুরা, যাতে তোমাদের রাসযাত্রার প্রাক্কালে নবদ্বীপ কীভাবে সেজে উঠছে আস্তে আস্তে এবং ঠাকুরগুলো কীভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের দেখানো, যাতে তোমরা বুঝতে পারো। আর নবদ্বীপের অলিতে গলিতেই কিন্তু ঠাকুর আছে। তোমরা যারা আসবে, তারা তোমাদের দেখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। প্রচুর পুজো হয়। তো ছোটোখাটো পুজো থেকে শুরু করে বড় বড় পুজো অনেক, কিন্তু বিশেষ বিশেষ কিছু পুজো, যেমন বড় কালী, মেজো কালী, সেজো কালী, ছোটো কালী, তারপরে হচ্ছে আমাদের রণকালী মাতা, প্রচুর আরও গঙ্গা মাতা, প্রচুর পুজো হয়ে থাকে। তো সেগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা চলে যাবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি মোড়ের মাথায়। এখান থেকে এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যাও, তোমরা কিন্তু সামনে আরেকটি পূজা পেয়ে যাবে, সেটা হচ্ছে গঙ্গা মাতা পুজো। এই পুজোর
গঙ্গা মাতার যে বিগ্রহ সেটি তৈরি হচ্ছে দেখতে পারবো আমরা, সেটাও কিন্তু সূর্য একটি প্রতিমা। এবং এখানে কিন্তু গঙ্গা মাতার পায়ে মকর মাছ থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে। এবং এই পুজোটি তৈরি হয়ে গেলে একটা ছবি আমি তোমাদের দিয়ে দিচ্ছি, অভূতপূর্ব লাগে মায়ের মূর্তিটি। এবং মাকে একটি লাল সাদা শাড়ি পরানো হয় এবং দেখতে কিন্তু অভূতপূর্ব লাগে। তোমরা কিন্তু এই পুজোগুলো লিস্টের মধ্যে অবশ্যই রেখো। তো তোমাদের এখন তৈরির প্রাক্কাল আমি দেখাচ্ছি এবং তৈরি হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। তো সেগুলো দেখতে হলে কিন্তু আজকেই যুক্ত হয়ে যাবে। নবদ্বীপের রাসযাত্রা কেমন হয় তোমরা যারা নিজের চোখে না দেখতে পারো, আমার সাথে কিন্তু অবশ্যই এই সায়েন্স স্ক্রিনে দেখার জন্য যুক্ত হতে ভুলবে না। তো অবশ্যই পার্ট ওয়াইজ তোমাদের নবদ্বীপের রাসযাত্রা সব কিছু আসবে। এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমরা কিন্তু চলে আসলাম আরও কিছু পূজা প্যান্ডেলের সামনে। এবং সেই পূজাগুলো দেখতে দেখতে কিন্তু তোমাদের কাছে চলে আসলো আরেকটি পুজো, যেটি হচ্ছে গিয়ে এই রণকালী মাতা পুজো। এটাও কিন্তু নবদ্বীপের আরেকটি প্রসিদ্ধ পুজো। এগুলো কিন্তু সবই তোমরা রাস্তার উপরেই পেয়ে যাবে। তো তোমাদের আর ডিটেলস আমি কিছু বলছি না, পরবর্তীকালে যখন তোমাদের রাজযাত্রার ডিটেলস ভিডিও আসবে তখন কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন বললে কিন্তু তোমাদের রাস্তাগুলো বুঝতে পারবে না। এর পরবর্তীকালে পার্ট ওয়াইজ কিন্তু তোমাদের আমি রাজযাত্রার আর ভিডিওটা দিয়ে দেবো। যারা ভাবছো রাজযাত্রা দর্শন করবে নবদ্বীপে তাদের ক্ষেত্রে। তো এই প্রতিমাটাও দেখতে পাচ্ছি সুউচ্চ প্রতিমা এবং এখানকার সব প্রতিমাগুলো কিন্তু নিচটা ফাঁকা থাকে এবং ওপরে কিন্তু আমাদের মা প্রতিমাগুলো থাকে। এবং রাসের যখন পজিশন বেরোয় তখন কিন্তু তাকে সহজেই এই প্রতিমাগুলো নিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম নবদ্বীপের আরেকটি প্রসিদ্ধ মায়ের সামনে, সেটি হচ্ছে মুক্তকেশী মায়ের পুজো। এটি কিন্তু নবদ্বীপের আরেকটি অন্যতম প্রধান পুজোগুলির মধ্যে অন্যতম। এদিকে গেলে একটি বাজার পড়ে এবং সামনে দেখতে পাচ্ছ মুক্তকেশী মায়ের পুজো। এবং এই মায়ের রাত্রবর্ণ হয়ে থাকে গাঢ় নীল এবং চোখগুলি হয় লাল। এবং এই মায়ের রূপে তোমাদের আমি দেখাবো। তো তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হবে আজই এক্সপ্লোরার এনজয়। খুব শিগগিরই কিন্তু আমি তোমাদের সাথে রাজযাত্রার ভিডিও নিয়ে আসছি। তো আর একটা কথা বন্ধুরা বলে দেওয়া ভালো, এই চ্যানেলটি কিন্তু আমার বিগত চ্যানেলেরই একটি পার্ট। কারণ এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটার নাম ছিল ট্রাভেল এনজয়। তো ট্রাভেল এনজয়ের আমি কিছু মানে কন্টিনিউয়াসলি চালানোর জন্য চ্যানেলটি বসে গেছে। তো তোমরা যারা ট্রাভেল এনজয়ের আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। তো তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেসব বন্ধুরা যদি আজকে আমার ট্রাভেল এনজয় দেখতো তো অবশ্যই যুক্ত হলো না। তো আরেকটি আমরা পুজোর সামনে চলে আসলাম, সেটা হচ্ছে গিয়ে কালীয় দমন পুজো। এটিও কিন্তু ওই রাস্তার মধ্যেই পড়ে এবং এই পুজোগুলো কিন্তু সবই তোমাদের আমি তৈরি হয়ে যাওয়ার পরে দেখাবো। এবং এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু তোমরা সামনে আরেকটি পুজো পেয়ে যাবে। সেই পুজোটি হচ্ছে দেখতেই পাচ্ছ আরেকটি মহিষমর্দিনী মায়ের পুজো। মহিষমর্দিনী বলতে এখানে অসুর মাকে মানে মা মহিষাসুরকে বধ করছেন মা। এবং পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী। এখানে কিন্তু কার্তিক গণেশ কেউ থাকে না এবং নিচে থাকে দুটো বৃহৎ সিংহ এবং তার নিচে থাকে কিন্তু আমাদের বজরংবলী। তো এইটি হচ্ছে সেই অকাল বোধনের যে মায়ের রূপটি ছিল সেই রকমের। এবং পাশে কিন্তু মা সরস্বতী লক্ষ্মী থাকে। তো এই প্রতিমাটি দেখতেই পাচ্ছ বৃহৎ বড়। এবং এই প্রতিমাগুলো যখন তৈরি হয়ে যায় বন্ধুরা, তোমরা যদি না দেখো নিজের চোখে, আমি তোমাদের মানে মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না এত সুন্দর। আমি বিগত 2-3 বছর ধরে নবদ্বীপে যাচ্ছি এবং প্রতি বছরই রাজযাত্রার সময় কিন্তু আমার মনটা টানে এই নবদ্বীপে আসার জন্য। এবং দেখতে দেখতে রাস্তায় আরও প্রচুর ঠাকুর তোমরা পেয়ে যাবে যেগুলো ইনকমপ্লিট হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তো ভিডিওটি আর আমি এক্সটেন্ড করিনি, শর্টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং খুব শীঘ্রই কিন্তু আসছে। আর দেখতে দেখতে দেখো আমরা আরেকটি পুজো, প্রাচীন পুজোর সামনে চলে এসেছি, যে পুজো সম্পর্কে কাকুর মুখ থেকে কিছু শুনে বন্ধুরা যতটা এনার কাছ থেকে শুনে আমি জানতে পেরেছি এই পুজোটি প্রায় 200 বছরের কাছাকাছি পুজো। এটি হচ্ছে নবদ্বীপের রানী গৌরাঙ্গিনী মাতার পুজো। তো গৌরাঙ্গিনী মাতা বলতে এখানে ভগবতী দুর্গারই আরেক রূপ বা মহামায়ার আরেক রূপ শ্রী গৌরাঙ্গিনী মাতা। এটি একটি স্বপ্নে পাওয়া মূর্তি, যেটি কিন্তু বংশ পরম্পরায় এখানে পূজিত হয়ে আসছে এবং যেটি এই ক্লাবের সেক্রেটারির মুখ থেকে আমরা জানতে পেরেছিলাম। এবং এই মায়ের বিশেষত্ব হচ্ছে এখানে দুটি সিংহ পাশাপাশি রয়েছে এবং মা এখানে দশভুজা। মায়ের এক পাশে লক্ষ্মী এবং এক পাশে সরস্বতী। এখানে কোনো কার্তিক গণেশ বা মহিষাসুর কেউ নেই। এটি হচ্ছে নবদ্বীপের প্রাচীন পুজো, মাতা গৌরাঙ্গিনী মায়ের পুজো। এবং এই যিনি বলছেন ইনি হচ্ছেন এই গৌরাঙ্গিনী মাতার পূজা কমিটির একজন সদস্য, যার কাছ থেকে আমরা এই কথাগুলি জানতে পেরেছিলাম।
তো বন্ধুরা ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করব না, তো খুব শিগগিরই রাজযাত্রার ভিডিও আসছে, তোমরা দেখতে হলে যুক্ত হতে থাকো। এবং চলো রাজযাত্রার কিছু ছবি বিগত বছরে তোমাদের এর সঙ্গে আমি অ্যাটাচ করে দিই, যাতে তোমাদের ইন্টারেস্টটা আরও বাড়ে। তো খুব ভালো থেকো, খুব শীঘ্র